চিরসখা ধারাবাহিকে স্বতন্ত্র নামে চরিত্রটি নিয়ে দর্শকের কৌতূহল নেহাত কম নয়। বন্ধুত্বের কোনো বয়স হয় না, এমন বিষয় ধারাবাহিকে তুলে আনা নিয়ে একদিকে যেমন প্রশংসিত হন নির্মাতারা, অন্যদিকে কটাক্ষ করতেও ছাড়েন না দর্শক। কিছুদিন হলো স্বতন্ত্র কমলিনীর বিয়ে হয়েছে, তা নিয়েও বিতর্ক কম হয়নি। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সুদীপ মুখোপাধ্যায় কিভাবে সামলান এই বিতর্কিত চরিত্রটি। আজ আমরা চলে এসেছি চিরসখা সেটে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছোট পর্দার স্বতন্ত্র অর্থাৎ সুদীপদা। সুদীপদা কেমন আছেন প্রথমেই জানতে চাইবো। খুব ভালো আছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। পরিবারকে আলাদা করে সময় দেওয়া খুব হয়ে ওঠে না, যেহেতু টানা সারাদিন থাকে। সি দিস ইজ পার্ট অফ লাইফ। দেখো, আজকে আমি এই কাজটা করছি বলে মানুষজন ভালোবাসছে, তাই আমি আমার পরিবারেরও যত্ন নিতে পারছি। সুতরাং আই হ্যাভ মাই কমিটমেন্ট টুয়ার্ডস মাই ওয়ার্ক। আমার কাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, দর্শকদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, এবং সেই জায়গা থেকে আমি প্রফেশনাল। দিস ইজ প্রফেশনালিজম। প্রফেশনালিজম মানে তো শুধু টাকা রোজগার করা নয়। প্রফেশনালিজম মানে হচ্ছে দায়বদ্ধতা। তুমি যে কাজটা করছো সেটা দায়িত্ব নিয়ে করবে। তো কাজটা আমার কাছে সবসময় প্রায়োরিটির, তারপরে আমার পরিবার, বন্ধু বান্ধব সবাই। মানে যদি আমরা দেখি সেইভাবে অনেক বিতর্ক হয়েছে প্রথম একদম সিরিয়াল শুরুর সময়, মানুষ কখনো ভালোবেসেছেন, কখনো আবার সমালোচনাও করেছেন, যেটা তোমরা মাথা পেতে নিয়েছো এবং সেইভাবেই এগিয়েছে। কিন্তু এই যে সমাজে যে জিনিসটাকে খুব পিছিয়ে দেখা হয়, সেই জিনিসটা কোথাও গিয়ে এখানে তুলে ধরা হচ্ছে যাতে মানুষের চোখ খোলে। তো এই যে একটা বন্ধুত্ব, এই বন্ধুত্বটা তো তোমার জীবনে কিভাবে আসছে? মানুষ যেটা ভুল করে ফেলে সেটা হচ্ছে সবকিছু ফিজিক্যালিটি দিয়ে দেখতে চায়। আমরা বিজ্ঞান প্রযুক্তি এত দূর এগিয়ে গেছে, তাহলে আমরা আমাদের মাথাটাকে কেন রেখে দিয়েছি সেই মধ্যযুগে? কেন আমরা সেই জায়গায় নিজেদের আবদ্ধ করে রেখেছি? এই জন্য কি মনীষীরা লড়াই করেছেন? আমরা তো আধুনিক শুধু প্রযুক্তিতে জামা কাপড়ে হলে হবে না, আমাদের মানসিকতাতে আধুনিক হতে হবে এবং শিক্ষিত হতে হবে। সব থেকে বড় কথা, আমরা যে কথাগুলো বলছি, ধরো সমাজ মাধ্যমে কেউ একজন বলে দিল, ইট ইজ ভেরি ইজি টু ডু নেগেটিভ। আমি তোমার উপরে একটা খাপ্পন জানি, তুমি কেন চুল এভাবে কেটেছ বলে আমি তোমার উপরে একটা বলতে পারি, ভীষণ খারাপ, সমাজ উচ্ছন্নে যাচ্ছে। সমাজ কি ওরকমভাবে উচ্ছন্নে যায়? সমাজকে টিকিয়ে রাখে মানুষের শিক্ষা, মানুষের পজিটিভিটি। নেগেটিভিটি সবসময়, মানুষের নেগেটিভ মানসিকতাই কিন্তু সমাজকে নষ্ট করে, সেটা ইতিহাস বলছে। এবং সব কিছুই কেন আমরা শরীর দিয়ে দেখব? শরীরের বাইরে, শরীরটা তো একটা সময় অবধি যৌবনটা থাকে, তারপরে তো পুরোটাই মন। পৃথিবীটা অনেক বড়, অনেক বড়, আর আমাদের সমাজটা অত ঠুনকো নয়। আপনি যত সমাজকে বাঁধবেন, সমাজ কিন্তু তত বেশি ভাঙবে। যেটা ঘটেছে, আপনাকে উদার হতে হবে, কারণ এই সমস্ত, এই গোটা পৃথিবী, সেই প্রকৃতি, মানুষের প্রবৃত্তি, সমস্ত কিছুই ঈশ্বরের দেওয়া। তো সবটাই কিন্তু শরীর সর্বস্ব নয়, সেখানে মন বলে আকাশের থেকেও বিশাল। এটা তো আমরা পড়েছি। সুতরাং ওই মনটাকে দেখতে হবে, তার ব্যাপ্তি অনেক বেশি। এমন কখনো মনে হয়েছে যে কোনো কমেন্ট আপনাকে পার্সোনালি খুব দুঃখ দিয়েছে? কারণ এই এক্ষুনি যেটা আমি বললাম, যে মানুষ আধুনিক হয়েছে, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, আমরা নিজেদের বুদ্ধিটা পাঁকের মধ্যে কেন বসিয়ে রেখেছি? খারাপ বলতে কিচ্ছু লাগে না, পজিটিভ হতে হবে, তবেই তো আমাদের আশপাশটা সুন্দর হবে। ধরুন একজন বয়স্ক মানুষ, সে কমেন্ট করছে যে বুড়ো বুড়ির প্রেম, আপনি নিজে সেই কথাটা কি করে বলেন? কোথাও তো লেখা নেই। তাদের জীবন কি আপনার শেষ? আপনি কি দেখে নিলেন যে এই বয়স অবধি মানুষ বাঁচতে পারে, তারপরে বাঁচতে পারে না, তারপরে তোমাকে ভিক্ষে করে চলতে হবে, অন্যের দয়া থাকতে হবে? তা তো নয়। আগামী দিনে কি কি হবে সেটা যদি একটু আভাস দেন। সেটা একমাত্র যিনি সৃষ্টি করছেন তিনি দিতে পারবেন। তবে ঘটনা তো নানান রকম ঘটতেই হবে। আমরা যতই মুখে বলি শুধু ভালোটা দেখাবো, তা তো হয় না। খারাপটা না দেখালে ভালোর মহিমা বোঝানো যায় না। সুতরাং অনেক ঘটনাই ঘটবে, তবেই তো মানুষ ইন্টারেস্ট পাবে, এবং সেখান থেকে মানুষের ক্রাইসিস দেখানো দরকার, সেখান থেকে কিভাবে সে বেরিয়ে আসছে সেটাও দেখানো দরকার। এদের দুজনের এই পরিণতিটাকে মানুষ ভীষণ ভালোভাবে নিয়েছে, ভীষণ পজিটিভলি নিয়েছে, এবং সেটাই বড় পাওয়া। সেটাই বড় পাওয়া যে হ্যাঁ, মানুষ এখনো ভালোটা চায়।
আমি যদি আপনার কথা বলি ব্যক্তিগত জীবনে, মানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা সমস্যা হয়েছিল, তো সেইখানে দাঁড়িয়ে আপনি তখন এই ধারাবাহিক করছেন, তো কোনো সময় এফেক্ট করেছিল এই ধারাবাহিকে? না না না, আমি এফেক্ট করতে দিই না, কারণ দুটো তো দু জায়গা। আমার জায়গায় তো সেখানে দাঁড়িয়ে কেউ নেই যে কেন কি ঘটেছে সেটা নিয়ে আমি আলোচনাও করতে চাই না, কারণ বাট ইট হ্যাজ নেভার, আমাকে ভীষণ ভালো টিম, ভীষণ ভালো সাপোর্ট ছিল, এবং এই গল্পটা এত সুন্দর যে এই গল্পটাই আমাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে সেখানে। আমি দুটোকে এক করতে পারিও না, চাইও না। সো ইট ইজ ভার্চুয়াল রিয়ালিটি। আমরা যখন বলছি সেটা আমার জীবন চলবে না। আজকে যদি আমি ফেসবুক থেকে নিজেকে অফ করে দিই, আমার জীবন আরামসে চলে যায়, আমার কিচ্ছু যাবে আসবে না। লোকেরা বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছে, ভুল জায়গায় বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছে, কেন আমি জানি না, কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়ার কোনো গুরুত্ব নেই। কোথাও গিয়ে সেলিব্রিটিরা সফট টার্গেট হয় বলে মনে হয়? সেলিব্রিটির সফট টার্গেট, একটা কিছু বলে দিলাম, এটা খুব মজার, আমি একটা নেগেটিভ কমেন্ট করে দিলাম, আরে অমিতাভ বচ্চনকে ছাড়ছে না, আমরা তো কোন ছাড়, অমিতাভ বচ্চনকে ছাড়ছে না, যিনি আমাদের কয়েক যোজন দূরে চলে গেছেন। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অ্যানালিসিস করছেন, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, আমরা কারা? আমরা তো পোকা। সুতরাং এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, সবাই সব কিছু জেনে গেছে, এই সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটিতে সবাই সব কিছু জেনে গেছে। আপনার জীবনের চিরসখা যদি বলি সেটাকে? আমার জীবনে আমার বন্ধুর, আমার কাজ সব থেকে বড় কথা, আর বই বই আর আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমার স্কুলের বন্ধু, তারা এখনও আমার বন্ধু এবং নিঃস্বার্থ বন্ধুতা তাদের সঙ্গে, এবং তাদের কাছে গিয়ে আমি এখন হাত পা ছড়িয়ে নিজের মতন করে থাকতে পারি। আমাকে কোনো কিছু, আমাকে সুদীপ মুখার্জি অভিনেতা হয়ে থাকতে হয় না, আমি সুদীপ মুখার্জি হয়ে থাকতে পারি। জাজ করেন না ছোটবেলায় তার কেউ জাজ করে না, আমি যেরকম সেরকম, তারা আমাকে বলে না তুই বড় অভিনেতা হয়ে গেছিস। সুতরাং আই বি মাইসেলফ। আমার স্কুলের যারা বন্ধু, কয়েকজন বন্ধুই আছেন, অনেকে চলে গেছে, তারা খুব কাছে আমার, কারণ তাদের কাছে দে আর মাই এভরি টাইম 24/7 গো টু ফ্রেন্ডস।